There is a cheat code to win this World Cup এবং সেটা হচ্ছে হাইড্রেশন ব্রেক। এটা অত একটা ম্যাটার না যে মাঠে কতটা গরম বা আপনি কতটুকু টায়ার্ড, বাট স্টিল ইউ গেট এ হাইড্রেশন ব্রেক। গ্রুপ স্টেজের অনেক ম্যাচে ছোট কিছু টিম বড় টিমকে আপসেট করে ফেলেছিল এবং অনেক বড় কিছু টিম ছোট টিমের সাথে জিততে গিয়ে স্ট্রাগল করতে প্রয়োজন হয়েছে। এবং যে কয়টি আপসেটের ঘটনা ঘটেছে তার মধ্যে একটিও কাকতালীয় নয়। গ্রুপ স্টেজের ৭২টি ম্যাচের মধ্যে ২১টি ম্যাচ হয়েছে ড্র এবং এর সব কয়টির পিছনে কারণ হচ্ছে হাইড্রেশন ব্রেক। প্রথমত ফুটবল হচ্ছে হাই মোমেন্টাম, অনেক ফোকাসড এবং অনেক ধৈর্যের একটি গেম। এবার ওয়ার্ল্ড কাপে যারা যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে হাই ইন্টেন্স ফুটবল খেলে অভ্যস্ত এবং সেই জায়গায় হাইড্রেশন ব্রেক তাদের জন্য একটি ডিসঅ্যাডভান্টেজ। গ্রুপ স্টেজেও যে সকল ম্যাচে ছোট দল বড় দলের সাথে ড্র করে ফেলেছিল তাদের প্রত্যেকের ট্যাকটিক্সে ছিল কোন রকম হাইড্রেশন ব্রেক পর্যন্ত তার অপোনেন্টকে আটকানো, এবং এতটুকু করতে পারলেই সেখানে তাদের খেলা শেষ। যেহেতু বড় বড় দলেরা ইন্টেন্স ফুটবল খেলতে অভ্যস্ত, তার কারণে হাইড্রেশন ব্রেক তাদের কাছে ছিল একটি পিছুটান। এই কারণেই আমরা অনেক বড় টিমকে দেখেছি ম্যাচের ভিতরে ছন্দ হারাতে, মোমেন্টাম হারাতে, এবং সেই কারণেই তারা ড্র করে বসে। ফুটবল সবসময় ৯০ মিনিটের জন্য একটি হাই ইন্টেন্স গেম ছিল, যেখানে আপনি কখনোই ধৈর্য হারাতে পারবেন না, কখনোই আপনি মোমেন্টাম হারাতে পারবেন না। যেহেতু হাইড্রেশন ব্রেক একদম ফিক্সড এবং সব কয়টা দল এখন এই ব্যাপারে সতর্ক, তাই রাউন্ড অফ 32 পরেও নকআউট স্টেজেও আমরা এরকম অঘটন দেখতে পারবো এবং এত কিছুর পরেও হাইড্রেশন ব্রেক নিয়ে হয়তো বা ফিফা পরবর্তী থেকে সচেতন হয়ে যাবে।